তারিখ আসছে 31 ডে। ওই রাতকে কেন্দ্র করে দুনিয়া একশো নারীরা তারা গান বাজনা মদ জুয়া গেজা এমনকি ওই রাত্রি হাজারো নয় অনেক নারীর যোদা প্রসদিদা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দেওয়া সব থেকে দামি সম্পদ হলো তার সতীদা। ওই সতীদা তাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে এই দিনে নষ্ট করে দেয়। আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও 31 দিন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম। ওই শরীরে রক্তটা হারাম হবে। ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদ থেকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়। ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়। ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে কষ্ট দেবে তাদের ঘরে যারা গালিগালাজ করবে কটূক্তি করবে তাদের জন্য 3টে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই 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 অভাব অভাব অভাব। দ্বিতীয় নম্বর হলো তার যেখানেই যাবে সে সম্মান পাবে না। সে বুঝতেই পারবে না এমন কিছু কিছু করে ফেলবে। সে বেউজ্জুদি নিজে থেকেই হয়ে যাবে। সে হয়তো চাইবে না এটা ঘটুক কিন্তু তাকে আল্লাহ বেউজ্জুদি করে দেবে। 3 নম্বর হলো সব থেকে জঘন্য তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায় বাপেদের মায়েদের বলে দিয়ে যায় রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না আল্লাহর অভিশাপে পড়ে যায় ঈমানটা বরবাদ হয়ে যায় জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে দুনিয়া আপনাকে অনেক কালচার বলতে পারে অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি তাদের শিক্ষার অভাব নাই জ্ঞানের অভাব নাই তাদের মানুষত্ব বলে কিছু নাই। কেননা ইসলামই একমাত্র আমি মনে করি নারীদের মনে যে সম্মান দিয়েছে ওই সম্মানের এক জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। আম্মা হাজেরা যখন মাফ করে দিল আল্লাহ পাকে দোয়া জানিয়ে দিলেন ও রব্বি আল্লাহ ক্ষমা চেয়ে নিয়েছে মাফ করে দেন আল্লাহ। মানুষই তো ভুল করে ফেলে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ জমিন থেকে তাকে তুলে দিল। হতভাগা বদমাইশ নিজের নফসকে দমন করতে পারে না আবার প্রবেশ করেছে ঘরে। ওই সময় মা বারা তুলে আল্লাহ আমাকে আপনি বাঁচান আপনি ছাড়া কেউ নেই। এবারে আমার আল্লাহ এক বড় পরিমাণ এই জালিম বাদশাকে জমিনে পুঁতে দিয়েছে। ও যুবকেরা নওজওয়ানেরা আম্মারা বোনেরা নিজেকে পবিত্র রাখেন নিজেকে আল্লাহর উপরে সুপেদার নিজেকে কোরআনের মধ্যে রাখেন নিজেকে নামাজের মধ্যে রাখেন। যদি আপনার স্বামী দুর্বল কমজোর হয় মারে রোজা রেখে রোজা রেখে রোজা রেখে কাটান তথাপিও দুনিয়ার চক্রান্তে পড়ে পাপ রাস্তায় চলে যাবেন না। যদি আপনার স্বামীর ইনকামও কম হয় তার কাছে বড় বড় দাবি করবেন না তাকে আপনি বোঝার চেষ্টা করেন। আর স্বামীদেরকে বলে যায় আল্লাহ তোমাকে যে ইনকামটা দিচ্ছে বাইরে বাইরে ফালতু খরচ করার জন্য নয় ওটা তোমার স্বামীকে তোমার স্ত্রীর জন্য তোমার স্ত্রীর দেখাশোনার দায়িত্ব তোমার। তাই ফালতু খরচ না করে তোমার হালাল রুজিটা তোমার স্ত্রী তোমার বাচ্চা তোমার মা বাপের পিছনে খরচ করো। তুমি যখন তোমার স্ত্রীর পিছনে খরচ করবে তাকে কাপড় কিনে দিবে তার খাওয়া দাওয়া চিকিৎসা দেখবে তার থাকার সুন্দর ব্যবস্থা করার জন্য খরচ করবে। এ স্বামীরা শুনে রেখে দাও ওই খরচটাকে আল্লাহ তার রাস্তাতে খরচের সঙ্গে শামিল করে দেবে। এ যুবকেরা তরুণেরা বাবেরা এ নবী পাকের প্রেমিকেরা আম্মাজান হাজেরা এই সময় তখন তুই বাদশা জালিম আম্মাজান হাজেরাকে বলতে লেগেছে হাজেরা রে আমি বড় ভুল করে ফেলেছি। আম্মা বলতে লেগেছে জালিম রে তুই বড় কথাকে অমান্য করি তোর জবানের দাম নেই আর তোর জন্য আল্লাহকে বলবো না তুই বড় বদমাইশ। ওই সময় জালিম কি বলেছে ও হাজেরা এবার থেকে আমি
বাচ্চা তোমাকে মা বলে ডেকে নিলাম। মা হয়ে একবার ছেলেকে মাফ করে দাও। ছেলে কখনো মায়ের সঙ্গে তো খারাপ নজরে তাকাতে পারে না। হাজেরা রে, আমাকে ছেলে বলবে রে, তোমাকে আমি মা বলে সম্বোধন দিয়ে দিলাম, মায়ের মর্যাদা দিয়ে দিলাম। এই সময় আম্মা হাত তুলতে লাগলেন, ও আমার আল্লাহ, একে তওবা করার ক্ষমতা দেয়, একে মাফ করে দেয়, একে ভালো হবার তৌফিক দেয়। আম্মা দোয়াকে কবুল করে নিয়ে ওই বাচ্চাকে জমিন থেকে শুধু আল্লাহ তুললো তা না, দুনিয়ার সমস্ত বুরাই খারাপ থেকে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিল। আল্লাহ আল্লাহ। রাজা যখন ঘরে প্রবেশ করতে লেগেছে, অর্থাৎ আম্মা হাজেরা যে ঘরে বন্দী আছে ওই ঘরে প্রবেশ করতে লেগেছে। কেন? বাদশা বদমাইশ বাদশা, বাদশা চরিত্রহীন বাদশা, বাদশা জালিম বাদশা, বাদশা তার নোংরা খেয়াল মিটাবে বলে আম্মার ঘরে দিয়ে প্রবেশ করতে লেগেছে। বয়স একেবারেই হালকা, সবে যৌবনে পা দিয়েছে, ফুটফুটে কুমারী মা আমার এমন করে যখন তিনাদের বারে পা দিয়েছে, যখন ঘরের মধ্যে ঢুকতে যাবে, দরজা যখন ঠেলতে যাবে, আম্মাকে এক নজর দেখেছে। বাসার পরে আম্মা সঙ্গে সঙ্গে আসমানি দিয়া ডাকলে বলেছে, আল্লাহ, হাজেরা কখনো নিজের খুশি মনে একটা পাখি তোমার বিরুদ্ধে আগাইনে, সর্বসময় নিজেকে ঢেকে রেখেছিল। কারণ তুমি খুশি হবে, সর্বসময় নিজেকে পর্দায় রেখেছিল। তুমি খুশি হবে, সর্বসময় বেগানা পুরুষ থেকে দূরে রেখেছিল। তুমি খুশি হবে, তার জন্য জঙ্গলও পালাতে হয়েছে, অনেক কিছু করেছি আল্লাহ, কিন্তু আজকে আমি ফেসে গেছি। এই জালিমের সঙ্গে লড়াই করে আমি মেয়ে ছেলে পারবো না, তাই আপনাকে সাহায্য করি। এই অসহায় সময় আপনি আমার জন্য যথেষ্ট, আমি তা আপনার জন্যই করেছিলাম। আজ আমার পবিত্রতাকে আপনি রক্ষা করবেন। বলাও শেষ হয়ে যায়। আম্মা দেখতে পেলেন আমার আল্লাহ সাইয়ুল কাদির, তিনি কি না পারে ওই রাজার ঘর, মার্বেল মকমল লাগানো দামি ঘর, রাজার ঘর, ওই পাকা জমিনের উপরে দিয়ে আমার আল্লাহ রাজাকে এক হাঁটু পরিমাণ পুঁতে দিল। আরো জোরে বলো, এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা, কি শান, কি মর্যাদা, কত বড় রাজা। হাত জড়ো করছে কার কাছে? মুতে গেছে, হাত জড়ো করছে কার কাছে? আম্মা জান হাজেরা হুজুরের কাছে। তুমি আমায় মাফ করো, আমি ভুল হয়ে গেছি। আল্লাহ ওয়ালাদের মন নরম হয়। আল্লাহ যখন বান্দা তোমার বুঝতে পেরেছে আমি মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও, অটোমেটিক আবার উঠে গেল। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে জায়গাটায় আমরা বসে আছি, সব সমেত আল্লাহ জমিন একটু ঢুকাতে পারে না? পারে না। আমাকে সমেত বাদ দেবে কেন? একসাথেই থাকবো, ওখানে যদি জলসা শুরু করতে হবে। আল্লাহর কথা বলবো রে বাবা। বাপেরা, নওজওয়ানেরা, মারা বোনেরা, ওই সময় দেখা যায় ওই বাদশা পরবর্তীতে আম্মার দোয়াতে ওই যে উঠলো, সেদিন থেকে তওবা করে ভালো জালিম বাদশা থেকে আল্লাহ ওয়ালা ভালো মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহান। আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে বেশি ভালোবাসেন না আল্লাহকে? আমি বসতে বললাম, বসে গেলেন। আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন, ঠিক না বেটি? এই তো ভালোবাসা। সেই আমাকে পেলেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। সৃষ্টি করেছে আমায় কে? আল্লাহ। সেই আল্লাহ থেকে আমাদের কাছে কেউ আপন আছে? আমরা পেয়েছি চোখ, কান, নাক, সমস্ত কিছু পেয়েছি কার থেকে? আল্লাহ থেকে। সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? তিনাকে যারা ভালোবাসে, শর্ত কি? ফাত্তাবিউনি, আগে যেন নবীর ইত্তেবা করে। নবীর ইত্তেবা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর অনুসরণ যারা করবে তাদের ঘরে আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক? তাহলে তোমাদের কাজ কি?
নবীকে ইত্তেবা করা, অর্থাৎ নবীর আদেশকে মেনে নেওয়া, নবীর নিষেধকে ছেড়ে দেওয়া। কটা আদেশ মানবেন বলুন? কটা আদেশ মানবেন বলবেন তো? দুটো মানলে চলবে? চারটে? যা আদেশ করেছে যা যা সব মানতে হবে। ছাড়বেন কটা? যা ছাড়তে বলেছে, তাই তো নাকি? কিন্তু আমরা কি করছি? আসল আলোচনার মাহফিল তো এই জন্য করা হয় যাতে করে আমরা বারবার শুনে পরিবর্তন হয়ে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাই আমরা তো আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছি। আল্লাহ যেন আরো করে, বলুন আমি। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী যা আদেশ করেছে, নবী আমার যা নিষেধ করেছে, নিষেধকে ছেড়ে দেওয়া যেমন আমাদের দায়িত্ব, নবীর আদেশকে মেনে নেওয়াটা তেমন আমাদের দায়িত্ব। কোন নেতা কি আদেশ করলো ওটা আগে নয়, কোন পীর সাহেব কি আদেশ করলো ওটা আগে নয়, কোন ইমাম কি আদেশ করলো ওটা আগে নয়, কোন লিডার কি আদেশ করলো ওটা আগে নয়, কোন মন্ত্রী কি আদেশ করলো ওটা আগে নয়, বাপ মা কি আদেশ করলো ওটা আগে নয়। এই যুবকেরা, আমি আব্বাস সিদ্দিকও কি আদেশ করলাম ওটা আগে নয়। আমার আদেশটা যদি নবীর আদেশের পক্ষে হয় তবেই মেনে নিতে হবে। আমার কথাটা যদি নবীর পক্ষে হয় তবেই মেনে নিতে হবে। আমার মুখ থেকে কথাটা কিন্তু আদেশটা যদি রসুলের হয় তবেই মেনে নিতে হবে। পীর সাহেবের কথাটা যদি রসুলের কথাই হয় তবে মেনে নিতে হবে। ইমামের কথাটা যদি রসুলের কথা হয় তবেই মেনে নিতে হবে। লিডারের কথাটা যদি নবীর কথা হয় তবেই মেনে নিতে হবে। যদি লিডারের কথাটা, বাপ মায়ের কথাটা, পীরের কথাটা নবীর কথার খেলাফ হয়ে যায়, সে যত বড়ই নেতা, পীর সাহেব হোক না কেন, লিডার হোক না কেন, তার কথা ইসলামে মানা হারাম, চলবে না। বুঝতে পারছেন তো? আমরা তাহলে অঙ্কটাকে এইভাবে করবো এবার থেকে। আব্বাস সিদ্দিকীর কথাকেও মিলাতে হবে। আব্বাস সিদ্দিকী যেটা বলছে না নবীর বিরুদ্ধে নয় তো, তাহলে চলবে না। আমি আমার কথা বলছি বাপ, কেন সব করা যাবে বাপ, আব্বাস সিদ্দিকীর জন্য জাহান্নামও যাওয়া যাবে না, জাহান্নাম খুব কঠিন। তাই শুনছেন, কারণ আব্বাস সিদ্দিকীর আগেও কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুল, ঠিক না বেটি? একদম সাফ কথা বলে দিচ্ছি ভাই। আমি ওই কি বলে নিজের জালে ভরে নেবো আর বন্ধ করে রেখে দেবো, শুধু হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর করবি, তোকে গেলে করে খাবো, ও ধান্দা মানে ক্লিয়ার কথা বলে দিচ্ছি। মা বাপের কথা রসুলের পক্ষে হলে মানতে হবে, এটা রসুলের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখটা মা বাপের কথাটা তো রসুলের। ঠিক তেমনি পীর ওলিদের কথা যদি রসুলের পক্ষে হয় মানতে। দুনিয়ার পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে, তোমার জন্য তো আমি রয়েছি, তুমি যা বলছো বলো, নিজের রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব, তোমাকে আমি খুশিতে রাখবো, রানী বানিয়ে রাখবো। এ দুনিয়ার পুরুষেরা, তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝাও, মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য, তোমার স্ত্রী তো ফেসে যাবেই যাবে, কিন্তু কিয়ামতের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তোমার স্ত্রী তখন বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নামে দিচ্ছ, সাথে সাথে আমার স্বামীটাকে তুমি কেন দেবে না? কেন সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত, সে যদি আমায় দুনিয়ায় রুখতো, সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। সে তো আমাকে বলেনি, উপরন্তু আমাকে পার করে দিয়েছিল, যা দোকানে গিয়ে বস, যা কারবার করে নিয়ে আয়, যা বাজারে যা, যা শপিং মল করে নিয়ে আয়, যা পরামর্শ করে সমিতিতে যা, যা লোন নিয়ে আয়, যা বিভিন্ন প্রকল্প থেকে টাকা নিয়ে আয়। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাই আমি বেরিয়েছিলাম। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও ওর স্বামীকে ওর সাথে জাহান্নামে দিয়ে দাও। আর তুমি যদি বুঝাতে পারো, তোমার স্ত্রী যদি নির্বাক্ত হয়ে যায়, কিয়ামতের দিনে তোমার চরণে যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ওই স্ত্রী তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমি যে আজকে জান্নাতি দেখছেন, এটা আমার স্বামীর ওসিলা
নারীরা স্বামী আমাকে বুঝিয়েছিল, স্বামী আমাকে মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল। ওগো আমার আল্লাহ, আজ তাকে কেন তুমি ধরে নিয়েছো? আমার সাথে তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাকি জায়গাটা ঢিলে ঢালা কাপড় ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ করা যাবে না। মা টিভি দেখা যাবে না, মা মোবাইলে গান শোনা যাবে না, মা পরচর্চা করা যাবে না, মা পরনিন্দা করা যাবে না। মা আজকে দুনিয়ায় বন্ধনের নামে যে লোন দিচ্ছে, ডাল ভাত খাবো মা, মা গো দুদিনের দুনিয়ায় পানি দিয়ে নুন দিয়ে খাবো। তোমার বাচ্চা তোমাকে বলবে না যে তুমি সমিতিতে যাও। মা তুমি যদি যাও, তোমার বাচ্চা তোমার হাতে ওই খানা খাবে না। আর তুমি যদি তোমার বাচ্চাকে ভালোবাসো, মা তোমার কাছে অনুরোধ করি, তুমি আল্লাহর জান্নাতে চাও, এটা আমি আশা রাখি। এই তোমার পায়ে ধরি গো মা, এই সামান্য দুদিনের মায়াজালে জড়িয়ে আর তুমি ভুল রাস্তায় যেও না। যা করেছো ফিরে আসো। তুমি আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, কোরআন তুমি তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, বাকি সময় সংসারে রান্না বান্না করো। আব্বার কথাগুলো শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, তোমার মা তোমার কথা শুনবে কি আমি জানি না। তোমার এই আখলাকে মাকে জান্নাত বানাবার চেষ্টা করাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। প্রকৃত প্রেম তো এইটাই, যেমন মা জান্নাতীও। তা তুমি তাহলে প্রকৃত প্রেম করছো, মাকে ভালোবাসছো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মাকে যে ভালোবাসে তার ঠিকানা কোথায়? মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদিন, সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, যে যা ঘরে গিয়ে স্ত্রী গুলোকে বুঝাও, তাদেরকে তোমরা যদি ভালোবেসে বুঝাও, খবরদার ঝগড়া করে নয়, চোখ দেখিয়ে নয়, মানবতা প্রেম সব থেকে উপরে গো। তাকে প্রেম ভালোবাসায় বুঝাতে লাগো। আমি তোমার স্বামী হই, তুমি ইসলামের মান্যওয়ালা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। নারীরা যদি তোমাদের ঘরে সিজদা কাউকে করতে বলা হতো আল্লাহ যারা, তাহলে স্বামীদেরকে সিজদা করতে বলা হতো। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তোমরা খবরদার করা যাবে না জানিয়ে দিয়েছে। স্বামীদের যখন এতই গুরুত্ব দিয়েছে, স্বামীগুলো তোমার স্ত্রীকে বোঝাও। আর তুমি কেন তুমি বেপরদা হবে? কেন পরের বাড়ি তুমি যাবে? কেন তুমি সিরিয়াল দেখতে যাবে? কেন মোবাইলে তুমি গান শুনতে যাবে? কেন তুমি নামাজ কাজা করবে? কেন তুমি বন্ধন লোন নিতে যাবে? কেন তুমি সমিতিতে যাবে? কেন কি হবে? মুখটা পীর সাহেবের কথাটা তো রাসূলের। ঠিক তেমনি তোমার লিডারের কথাও যদি রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ও কথা মানা যাবে না। আর পক্ষে যদি হয় বাধা দেয়নি, কথাকে ক্রস করছে না, তাহলে সেই কথা মানতে কোনো অসুবিধা নাই। আর যদি বিরোধী হয়ে যায়, তুমি যদি মানো, তাহলে যা আদেশ করেছে মানা হলো না, তাহলে তোমার ঠিকানা কোথায় হবে? আমার আলোচনা অসুবিধা হচ্ছে। দুদিনে ময়দানে জড়িয়ে আল্লাহ নবীকে ভুলে যেও না গো। নবী পাকের আদেশে বিরোধী করো না গো। নবী পাকের নিষেধ গুলোকে তোমার জীবনে ধরে নিও না গো। কেননা এই দুনিয়া দুদিনের মেহমান তুমি আমি গো। আমার রাসূলের দেয়া আপন কেউ নাই। আল্লাহ তোমার আমার জন্য নবী পাককে বড় দয়ালু করে পাঠিয়েছে গো। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবী পাককে তামাম আলমের জন্য দয়া করেছে। আল্লাহ নবীর মতো
এত আপন কি আছে দেখো তো দেখি। আল্লাহ নবীর মধ্যে এত আপন কেউ নেই গো। নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে, কেননা নবী আমার নিজে সচোখে জাহান্নামকে দেখে এসেছে। জাহান্নামটা কত কঠিন, এই জন্য বলে দিয়ে যায় পরিবর্তন হবার চেষ্টা করো। বিশেষ করে আজকের দিনে আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করব, কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে তোমাকে একবার ভাবতে হবে এই কাজে অনেক কিছু হবে। যাক আল্লাহ সব মাফ করুন। তাহলে আমার আম্মা বোনেদের ঘরে ফিরে আসতে হবে। আচ্ছা আমরা কি চাই আমার আম্মা গুলো জাহান্নামী হোক? এই যুবকরা চাও? প্রত্যেকটা যুবকের দায়িত্ব তার আম্মাকে বুঝানো, আম্মা আপনি বেপরদায় বাইরে বেরোবেন না, স্বামীর কথার অবাধ্য হবেন না, আর ইসলাম যেটাকে অপছন্দ করে টিভি দেখা, পরের বাড়ি থেকে সিরিয়াল দেখা, এগুলো আপনি করবেন না। এটা প্রত্যেকটা বাচ্চা তার মাকে তো আদর সাথে ভালোবাসার সাথে বোঝানো দরকার। আমি যেমন বুঝাচ্ছি মাইকের আওয়াজে, তোমার মা গুলোকে আমার মা মনে করি বলেই বুঝাচ্ছি তো নাকি? না তোমার মা জাহান্নামে যাবে তো আমার কি বুঝাবার দরকার? না, তোমার মাটাকে আমি তোমায় ভাই বলেছি, তোমার মাটাকে আমার মা বলে মেনে নিয়েছি, তাই মাইকের আওয়াজে তাদেরকে বুঝাচ্ছি। কেন প্রতি বাড়ি বাড়ি তো যাওয়া আমার দ্বারা সম্ভব না, ঠিক না? তোমরা শুনে গিয়েও তো একবার বুঝাও মাকে, বুঝাও। কি গো যুবকরা, বুঝাও। প্রতিটা স্বামী কি চান আপনার স্ত্রীগুলো জাহান্নামে যাক? তো স্বামীগুলো স্ত্রীদের বুঝান। কি গো বলবেন তো? আমার জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছে? বুঝাতে হবে তো। প্রতিটা ভাই কি চান আপনার বোনগুলো জাহান্নামী হোক? তাহলে ভাইগুলো কি বোনগুলোকে বুঝান। চেষ্টা করুন আজকে শুনে শুনে গিয়ে আপনি আপনার ঘরে গিয়ে ওয়াজ করতে থাকুন। ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। তুমি যদি তোমার আব্বাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার আম্মাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্ত্রীকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্বামীকে বোনকে বুঝাতে পারো, তোমার বুঝানোতে যদি তোমার আম্মা, তোমার স্ত্রী, তোমার বোন আল্লাহ আল্লাহ নবী রাস্তা ধরে নাই, এই বুঝানোর দরুন তারা যতদিন নেক কাজ করবে তার সওয়াবটা আল্লাহ তোমাকেও দেবে। এই প্রতিটা যুবককে বলবো ঘরে গিয়ে ওয়াজ শুরু করে দাও গো। এখানে যাওয়া শিখাচ্ছি, ওখানে গিয়ে করো। আম্মাকে বলো, আম্মা এই মুখমণ্ডল ছাড়া, হাতের গাঁটের বাইরে অংশ ছাড়া, পায়ের গাঁটের বাইরে অংশ ছাড়া আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে? আল্লাহ নারাজ হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা, নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মিরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল, নবী আমার জানিয়ে দিলে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে, নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো, কেননা দুনিয়ার জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা, আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক। কেন? আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ তাকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এ আমার আম্মারা, ইবলিস
ইবলিস ডাইরেক্ট আসবে না, ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে, বিভিন্ন প্রকল্পের নামে, বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন এনজিওর নামে টাকা দিয়ে, ধন দৌলত দিয়ে, চাকরি দিয়ে তোমাকে আমাকে বেপরদা বানাতে লেগেছে। মা বোনেরা, জান্নাতটা বড় কঠিন হবে, তাই তওবা করে ফিরে আসো, নিজের ইজ্জত আপনাকে ঢেকে পর্দা করে আমার আল্লাহ যাতে রাজি ওই রাস্তায় চলতে থাকো। এই স্লোগানটা দিলে একটা কথা মনে পড়ে যাচ্ছে এখন, ওটা নাকি অন্য জায়গায় হচ্ছে।